সত্যি আল্লাহ আল্লাহ যদি এইসব লোকদের অন্তরে যদি রহমত না দিয়ে দিত, তাহলে হয়তো আমি এগুলো পেতাম না। সব কিছু আল্লাহর দান, আল্লাহর উসিলা। সত্যি আমার এখন আশার আলো আমার ফুটে উঠছে, আমি সুস্থ হতে পারবো। এটাতে 1 লক্ষ, এই যে হ্যাঁ, এই যে 50, 1,50,000। আসসালামু আলাইকুম। আজ সেই শাহজাদা সাংবাদিকের বাসায় আসছি। আমার সেই শ্রদ্ধেয় শাহজাদা ভাই, বিশিষ্ট সাংবাদিক, তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। এর আগে ছোট্ট একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও দেখে বেশ কয়েকজন কিছু অর্থ পাঠিয়ে দিয়েছে, সেটি নিয়ে আসছি। যে সকল নতুন দর্শক ওই ভিডিওটি দেখেননি, চলুন সামান্য একটু দেখে আসি। ডাক্তার পরীক্ষা টিরীক্ষা করে বলল যে আমার হাঁটুতে কোনো সমস্যা নেই, তো মাজার কারণে হাঁটুতে শক্তি নেই। এই তোমার সাথে আমার মাথায় সমস্যা, ইচ্ছে হলো যে আপনাকে একটু তুলি, কিন্তু একটা মানুষকে জাকাত দেব, সে যেন সেই জাকাত দ্বারা উপকৃত হয়ে পরবর্তী বছরে সে নিজেও আবার মানুষকে জাকাত দিতে পারে। আজ আমি জানি না আমি কেন আল্লাহ তাআলা আমাকে এই মহা বিপদের ভেতরে ফেলছে। আমি এত কষ্ট, খুব কষ্ট সহ্য করি। এটা মনে করেন একটা খড়কুটা, এটা শুরু হলো। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি আবার আসতে পারি। ওই ভিডিওটি দেখার পরে বেশ কয়েকজন কিছু অর্থ পাঠিয়ে দিয়েছে, সেটি নিয়ে আসছে আজকে দেওয়ার জন্য। চলুন দেখি এই টাকা পাওয়ার পরে তার প্রাথমিক অনুভূতি কী সেটি দেখব, এবং ভালো কাজ করার পরে যে শান্তি প্রশান্তি সেটিও আমি ফিল করব। আসসালামু আলাইকুম, মানিক আসছি। আমার বড় ভাই আছে? বড় ভাই আর কই যাবে, শুয়েই থাকে। বড় ভাইয়ের তো আর কোনো কাজ নেই এখন। হ্যাঁ, আমি বলছিলাম না ভাই, আমি বলছিলাম না আমি আবার আসবো। ওই যে মানসুর, ওই যে যার যে ওই সারা উল্লাপাড়াতেই ই দেয়, ওই যে আপনার ওই কি বলে থেরাপি দেয়। ও কাল সকালে আসছিল, এসে আমার প্রেসক্রিপশন সব কিছু দেখে এক্সরে দেখে বলতেছে যে আপনার যে অবস্থা, আপনার মাথার হাড়টা চিকন হয়ে গেছে আর রক্ত চলাচলের বিঘ্ন ঘটার কারণে আপনার এই অবস্থা। আমার এই থেরাপি চলবে না, আপনাকে সিআরপিতে যেতে হবে। সাভার সিআরপিতে গেলে ওখানে যদি আপনি যান তাহলে আপনি হাঁটাচলা করতে পারবেন। এই কথা বলে চলে গেল। আচ্ছা, যাই হোক, এর আগে তো আসার সৌভাগ্য হয়েছিল, চন্দ্রমুখখানা দেখে গিয়েছিলাম, এবং আমার অনেক দর্শকদের জানিয়েছি যে আমার শ্রদ্ধেয় বড় ভাই অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তারা কিছুটা সাড়া দিয়েছে। আমি আবার আসছি। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আসি তো একজন। শোনেন, রোগ দেওয়ার মালিকও আল্লাহ, সেবা দেওয়ার মালিকও আল্লাহ। হ্যাঁ, আমরা আফসোস করা ছাড়া আর তেমন কিছু করতে পারি না। এবং আমি যেটা করি, হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াই, আপনার ছোটো ভাই এটা এইভাবেই ঘুরে বেড়াই। তো যাই হোক, আমার কৃষি চ্যানেল আছে, ওটা নিয়েও ব্যস্ত থাকতে হয়, পাশাপাশি টুকটাক এই কাজগুলো করি। যাই হোক, কথা বাড়াবো না। আপনার ওই ভিডিও চিত্র দেখে আমার প্রিয় কিছু মানুষ আছে, আমি বলেছিলাম না আমার প্রিয় কিছু মানুষ আছে, তারা এই ভিডিও দেখে অবশ্যই আমার দ্বিতীয়বার আসার একটা ব্যবস্থা করে দেবে। তো ইনশাল্লাহ হয়ে গেছে। আপনি বলছিলেন যে 1,20,000 টাকা হলে আপনার ওষুধ হয়ে যায়, আর আমার ভাবি বলছে কিছু টাকা হলে আমার একটা ব্যবসা হতে পারে। তা আল্লাহ চাইতে মোটামুটি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে প্রথমেই হাসান তারিক সাহেব, বগুড়া নিবাসী, তিনি একজন চাকরিজীবী,
যদি বলেছে আমার নাম প্রকাশ করেন না, আপনি কি চাকরি করেন সেটা বললাম না। হাসান তারেক তো অনেকেই আছে, বগুড়া তো অনেকেই বাড়ি আছে। তো ভাইয়া প্রথমে আমাকে নক করে যে আমি আপনার ভাই সাংবাদিক শাহজাদার জন্য চিকিৎসার জন্য কিছু টাকা পাঠাতে চাই। আলহামদুলিল্লাহ পাঠা দেন। তিনি অ্যাড করে 5,000 টাকা পাঠা দিলেন তার অ্যাকাউন্ট থেকে চিকিৎসার জন্য। ঠিক পরক্ষণেই আবার আরেকটা মেসেজে তিনি লিখছেন যে মানিক ভাই, ওনার স্ত্রী যে টুকটাক ব্যবসা করে, 3 পিস ইয়া করে, ওনাকে যদি কিছু পুঁজি দেওয়া যায়, বললাম ভাই সেটা হলে ভালোই হয়। আরও 20,000 টাকা লাগাই দিয়েছেন। তো তিনি দিচ্ছেন হচ্ছে 25,000 টাকা, 5,000 টাকা আপনার চিকিৎসা আর 20,000 টাকা কিন্তু আমার ভাবির ব্যবসার। আচ্ছা, এর পরক্ষণে আরেকটা ফোন পাই আমি, জান্নাত আপা ইউএসএ থেকে, তিনিও 6,000 টাকা পাঠিয়ে দেন। আচ্ছা, এর ফোনে আমাদের আফজাল ভাই লন্ডন থেকে তিনি পাঠিয়ে দিয়েছেন 10,530 টাকা। এরপরে জুবায়ের আহমেদ লন্ডন থেকে আমাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়েছেন 1,23,830 টাকা। আলহামদুলিল্লাহ। তার মানে তিনি আমাকে ফোনে বললেন যে শাহজাদা সাহেবের একটা কথা অত্যন্ত ভালো লেগেছে, যে তিনি বলছেন যে সিরিয়া সিরিয়া না দিয়ে একজনের টাকা একজনকে দিলে সে ভালো কিছু করতে পারবে। তো ভাই আমি এই টাকাটা দিলাম, পৌঁছা দিন। জাকাত কি? একটা মানুষকে জাকাত দেব, সে যেন সেই জাকাত দ্বারা উপকৃত হয়, পরবর্তী বছরে সে নিজেও আবার মানুষকে জাকাত দিতে পারে। সুন্দর কথা। সেইভাবে তাকে উপকার করতে হয়, কিন্তু আমরা তা করি না। আমরা করি কি, মানুষকে জিয়ায় রাখি, ও যেন আবার সামনের বছর আমার কাছে এসে হাত পাতে জাকাতের জন্য। এই টোটালি আমার কাছে জমা আছে 1,65,360 টাকা। আচ্ছা, তাহলে এখন আপনার চিকিৎসা টাকাটা হয়ে যাবে। আপনি যেটা বলছিলেন, আমার ভাবিজির ব্যবসার টাকা মোটামুটি হয়ে গেল, এরপরেও আরও কিছু থেকে যাবে, সেটা দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো করবেন। আল্লাহ আল্লাহ সত্যি আল্লাহ আল্লাহ যদি এইসব লোকদের অন্তরে যদি রহমত না দিয়ে দিত, তাহলে হয়তো আমি এগুলো পেতাম না। সব কিছু আল্লাহর দান, আল্লাহর উসিলা। সত্যি আমার এখন আশার আলো আমার ফুটে উঠছে, আমি সুস্থ হতে পারবো। সুস্থ হতে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দিও, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। আমি খুব 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 খুশি ভাই। এটাতে 1 লক্ষ, এই যে হ্যাঁ, এই যে 50, 1,50,000। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, কত হলো? 1,65,000। 1,65,360। এই যে আমি দিলাম 500। আলহামদুলিল্লাহ। 1,65,500 টাকা বুঝে পেলেন। আসসালামু আলাইকুম। জি জুবাইর ভাই। জি ভালো আছি। ওই যে আমি সেই আমার শ্রদ্ধেয় ভাই সাংবাদিক শাহজাদা ভাইয়ের বাসায় আসছি। শাহজাদা ভাইয়ের বাসায় আসছি, আপনার টাকা সহ আরো কয়টা টাকা আমি নিয়ে আসছি। তো হ্যাঁ, বুঝতে পারছেন তো আমি রয় মানিক। আপনি জানেন আমার ব্যাংকে কত টাকা ছাড়ছেন? 830। 1,23,830। এই টাকাটা এখন আমার ভাইয়ের হাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবেন। ভাই একটু সালাম দেবে, ভাই একটু সালাম দেন, কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ঠিক আছে। আচ্ছা, সামান্য আপনার এর জন্য একটু জিয়া করলাম, আগে একটু জিয়া করবেন, একটা ডাক্তারি রাখার জন্য। জি জি জি, এটা বিরাট সাহায্য হয়েছে ইনশাল্লাহ। আপনার উসিলায় আল্লাহ তাআলা হয়তো আমাকে হয়তো সুস্থ করে দেবেন। দোয়া করেন আমার জন্য ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি জুবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক দোয়া করছি ভাই। জি, আমার ভিডিও দেখা মাত্র যে আপনি রেসপন্স করছেন এবং আপনার কষ্টার্জিত হালাল টাকা যে আমার এক শ্রদ্ধ ভাই শাহাদা ভাইয়ের জন্য পাঠিয়েছেন, আমি আন্তরিকভাবে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া করছি মহান আল্লাহ যেন এই অসহায় অসুস্থ মানুষকে আপনার কষ্টার্জিত হালাল টাকা দেয়ার ওসিলায় যেন এপারে এবং ওপারে ভালো রাখে এবং আপনাদের পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে থাকে এর ওসিলায় যেন সুস্থ করে দেন এবং যেখানে অনন্তকাল থাকবেন মহান পাক রব্বুল আলামিন আপনার এই দুনিয়াতে জানা অজানা অনেক ভুল ত্রুটি তো আমরা করি, সেটা যেন মার্জনা করে জান্নাতের উচ্চ মাকামে আপনাদের আসীন করে, এটি দোয়া করছি ভাই। আমিন আমিন। আমি মাহমুদুল ইসলাম শাহজাদা। আমি খুবই অসুস্থ, চলাফেরা করতে পারি না, উঠে দাঁড়াতে পারি না। বিছানা থেকে আমাকে ধরাধরি করে উঠে বসিয়ে দিয়েছে। আমি নড়াচড়া করতে পারি না, প্রচণ্ড অসুস্থ আমি। এই অবস্থায় আমার ভিডিও আপনারা দেখে আপনারা হাসান তারিক ভাই, জান্নাত আপা, জুবায়ের আহমেদ ভাই, আফজাল ভাই, এনারা যে আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমার সুস্থতার জন্য সাহায্য করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে দোয়া যে আল্লাহ তাআলা আপনাদের মনের আশা মনের বাসনার জন্য পূরণ করে এবং আমি যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারি, চলাফেরা করতে পারি। এই দোয়াটুকুনও আপনাদের কাছে আমার চাওয়া। আপনারা যে আমার জন্য ব্যবসার জন্য পুঁজি দিয়েছেন, এটা আমি অনেক খুশি হয়েছি এবং আমার স্বামীর যে যারা আল্লাহর রহমতে সাহায্য করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেন সুস্থ হয়। দীর্ঘ 1 বছর পার হয়ে গেছে তিনি অসুস্থ ছিলেন। ছোট্ট একটা ছেলে আছে আমার, 3টা বড় হয়ে গেছে। এই ছেলেটা মাদ্রাসায় দিছে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয়, এটাই, আর কিছু না। আপনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার জন্য। একটু না শোনো ভাই, আমার বহুত কাজ আছে, আরো বেশ কয়েকটা জায়গায় যেতে হবে, অনেক কাজ আছে ভাই। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।